হ্যালো সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকেও সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করছি। তো এখন প্রথমে আমি আমার ওভেনটা ক্লিন করে নিচ্ছি। মানে রুটি করি তো সকালবেলায়, সেই রুটির গুঁড়োগুলো পড়ে থাকে। আর এখন ওভেনটা ক্লিন করে নিয়ে এখন আমি আমার জন্য চা করে নেব। তো আমি চা মানে একদম খুবই কম খাই। আর খেতে সেই রকম যে একটা খুব ভালো লাগে তা না। তো আমি প্রায় সময় একটু দুধ চা খেতে পছন্দ করি, সেটা যতই আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ হোক না কেন। আর চা পান করা কিন্তু আমাদের অনেকেরই প্রিয় আর কি, ভালো লাগে। আর সকালটা যেন মনে হচ্ছে না শুরুই হয়নি তো চা না খেলে। তো এখন আমি আপাতত একটু চা খেয়ে নেব। তো এইমাত্র চা খেয়ে নিলাম। আর আমি তো খুব ধীরে সুস্থে কাজ করি, সেই রকম তাড়াহুড়ো নেই। কারণ সকালবেলায় যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, আর তারপরে ধীরে সুস্থে রান্না করি, যা হয় মানে রান্না 10টার মধ্যে সেই দিয়েই আমার মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, টিফিন গুছিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে আরও অন্যান্য কাজকর্মগুলো আমি করে থাকি। তো এখন আপাতত আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে বিস্কুটের কৌটোতে বিস্কুটটা ঢেলে রাখলাম। আর আজকে রান্না বান্না করব বলতে আমি বাঁধাকপির ঘন্ট করব, আর ডাল, শাক ভাজা। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, কি রান্না করছি আমি শেষে গিয়ে আমি দেখাবো। তো এদিকে ভাতটা তো হচ্ছে, ভাতটা এখনও হয়নি। এদিকে আমি বাঁধাকপিটা কুটে নিয়েছি আর বাঁধাকপির জন্য মশলাও রেডি করে নিয়েছি। তো প্রথমে ফোড়ন দিয়ে আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর পরিমাণ মতো এখন লবণ হলুদ দিয়ে দিলাম অল্প করে, পরে আবার টেস্ট বুঝে আবার দেব। কারণ প্রথমে যদি বেশি দিয়ে ফেলি, আর তরকারিতে লবণটা বেশি হলে খাওয়া যায় না, আমরা জানি। কম দিলে কিন্তু পরে লবণ দিয়েও খাওয়া যায়। তো যাই হোক, এখন আলুটা টমেটোটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না একটু টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষাবো। তো অনেক সময় আমরা বাঁধাকপি ভাপিয়ে খেলেও কি, যখন প্রথমের দিকে আর কি বাঁধাকপিগুলো খুব নরম থাকে আর তরকারিতে মানে কড়াইয়ে দিতে দিতেই গলে যায়। আর সেই সময় কিন্তু ভাপানোর প্রয়োজন হয় না, তবে শীতের শেষের দিকে তখন ভাপাতে হয়। সহজে বাঁধাকপিটা সেদ্ধ হয় না আর কি, আর তখন ঘন্টটা সেরকম স্বাদও লাগে না। তো আজ আমি একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপি করতে বেশি মশলাও লাগে না। আমি কিন্তু একদমই বেশি মশলা দিইনি, পরিমাণ মতো তেল, লবণ, হলুদ আর আদা কুড়ে দিয়েছি। আর বাঁধাকপি এইভাবে সিম্পলি খেতে ভালো লাগে। খুব বেশি মশলা দিলে কিন্তু সেটা টেস্ট অন্যরকম হয়ে যায়। আর এদিকে বাঁধাকপির ঘন্টটা হচ্ছে, আমি এদিকে ডালও চাপিয়ে দিয়েছি, কারণ আজকে আমি ডাল করব। আর বাঁধাকপিটা তো প্রায় এদিকে হয়ে এসেছে, আবার মেয়ের স্কুলে যাওয়ার সময়ও হয়ে এসেছে। আর স্কুলে ওকে স্নান ধান করিয়ে নেব। তো আজকে সকালে কয়েকটা পরোটা ভেজেছি, আটা মাখা ছিল। তো মেয়ে আর আমি আজকে সকালে ব্রেকফাস্টে পরোটাই খেয়ে নেব। আপাতত মেয়েকে টিফিনে আমি আজকে পরোটার বাঁধাকপি দিয়ে নিলাম। ও ভীষণই খেতে ভালোবাসে বাঁধাকপির ঘন্ট। তো যাই হোক, এটা দিয়ে ও বেশ সুন্দর খেয়ে নেবে। আর সকালে তো এই দিয়ে ভাতও দিয়েছি। তো টিফিনটা এখন গুছিয়ে দেবো, ওকে পাঠিয়ে দিয়ে তারপর আবার বাকি রান্নাগুলো সেরে নেব। তো আমার মেয়ের মধ্যে চলেও গিয়েছে স্কুলে। তারপর আমি এখন বাঁধাকপিটা নামিয়ে নিয়ে আর অন্যান্য রান্নার জোগাড়গুলো আমি করে নিয়েছি, আর সেই রান্নাগুলো আমি এখন ধীরে ধীরে করে নেব। তো আমার অনেক রান্না আমি ভিডিও শ্যুট করতে পারিনি, সেজন্য দেখাতে পারলাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আমার শাক ভাজা, তারপরে ডাল এইদিকে হয়ে গিয়েছে, বাঁধাকপির ঘন্ট। তো
তো আমি এখন হচ্ছে পাট ভাজা বলতে মিষ্টি কুমড়ার ভাজা বেসনে চুবিয়ে সেটাই করে নিচ্ছি। তো অনেক সময় ডুমো ডুমোভাবে বেশ সুন্দরভাবে ফুলে আর মুচমুচে হয়। যত আমরা গরম গরম খাবো তত মুচমুচে লাগবে, আর যত ভালোভাবে ফেটাবো জিনিসটা তত বেশ সুন্দরভাবে ফুলবে আর কি। তো এগুলো প্রথমের দিকে এগুলো বেশ ভালোই ফুলেছে এবং ভালোই মুচমুচে লেগেছে। গরম গরম খাওয়ার আগে আমি ভেজে দিয়েছিলাম লাল লাল করে। আর এই দিয়ে কিন্তু সন্ধ্যার টিফিনে বেশ ভালোই লাগবে মুড়ি দিয়ে। তো আমি একটু রেখে দেবো, সন্ধ্যাবেলায় ভাজবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এখন আপাতত ভাত দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি। এইদিকে সব রান্নাবান্না আমি সেরে নিয়েছি, স্নান ধানও আমার হয়ে গিয়েছে। আর এখন রান্নাঘরটা আমি ক্লিনিং করে নেব। আমি আসার সময় হয়ে গিয়েছে আর আমার হাতে এখনও অনেক সময় আছে। তো এদিকে কিছু জামা কাপড় মেলে দিচ্ছি। আর আমার সোনাই এখনই চলে আসবে স্কুল থেকে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর এখন শীতের সময় ভাতটা একটু হটপটে রাখি, যেহেতু সেই সকালবেলায় ভাত নামাই আর দুপুরবেলা খাওয়ার সময় ভাত ঠান্ডা হয়ে যায়। আর ভাত খাওয়ার পরে তখন প্রচণ্ডই ঠান্ডা লাগে আর ঠান্ডাটা বেশি তখন অনুভব করা যায়। তো ভাতটা একটু হটপটে রাখি, গরম থাকবে আর মেয়ে স্কুল থেকে এসে একটু গরম গরম খেতে পারবে। তো যাই হোক, আমিও এখন খেয়ে নেব, মানে আমরা তিনজন, শাশুড়ি মা, আমার মেয়ে আর আমি। তো ভাতগুলো প্রথমে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা আমি শাক ভাজা করেছি, মিষ্টি কুমড়ার বড়া ভাজা করেছি, সেটাও এখন দিয়ে দিচ্ছি দুটো তিনটে করে। আর করেছি বাঁধাকপির ঘন্ট আর ডাল। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এইসব ভিডিওর মাধ্যমে আমি আমার লাইফস্টাইল তুলে ধরবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। তাতে ভিডিও ছাড়া মাত্রই আমি নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এমন ধরনের ভিডিও দেখতে পেজটিকেও ফলো করে রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট হচ্ছে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।